দেখতে দেখতে দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র 60 দিন কিন্তু বাকি রয়ে গেছে। আজকে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ব্রিজের একদমই সামনে। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি কল্যাণী জেলার সবথেকে বড় প্যান্ডেল, অর্থে সবথেকে নামকরা প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মায়ানমারের সিনমিউম প্যাগোডা দেখাতে। তো বন্ধুরা, ভিডিওতে জুড়ে থাকুন, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন, না তো অনেক ইনফরমেশন কিন্তু মিস করে যাবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা। বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়েছি কল্যাণী আইটিআই মোড়ের একদম সামনে। ওই সাইডটা কিন্তু কল্যাণী ঘোষপাড়া আর কি, ওখান থেকে মাত্র পায়ে হাঁটা 1 মিনিটের পথ। একদম আপনারা চলে আসতে পারেন। এই দেখেন বর্তমানে দাঁড়িয়েছি। এসে যা আমি দেখলাম, একটা প্রথমত এই সাইডে কিন্তু টিন দিয়ে সব কিছু ঘেরা ছিল, কিন্তু টিনটাকে সরিয়ে আমি দেখছি এখানে কিন্তু সবুজ কাপড়ের ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু সবুজ কাপড়। আর এই ওপরেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবারের থিম কী হতে চলেছে। এবার হতে চলেছে মায়ানমারের সিনমিউম প্যাগোডা সরকার ডেকোরেটার্স, ঠিক আছে। ও হ্যাঁ, আপনাদেরকে বলে দিই আইটিআই মোড় কীভাবে আসবেন। যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে কল্যাণী স্টেশনে, অথবা কল্যাণী সীমান্ত, অথবা আছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে আপনাদের খুবই ভালো হবে, কারণ ঘোষপাড়া থেকে মাত্র পায়ে হাঁটা 2 মিনিটের পথ। আর যদি আপনারা কল্যাণী স্টেশনে নামবেন, কল্যাণী স্টেশনের বাইরে দেখবেন অনেক অটো এবং টোটো কাকারা দাঁড়িয়ে থাকে, মাত্র মাথা পিছু 20 টাকা করে ভাড়া নেবে, একদম নামিয়ে দেবে কল্যাণী আইটিআই মোড়ের সামনে। সরকার ডেকোরেটর্স প্রত্যেকবার কিন্তু কাজ করে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। ওখানে লেখাই আছে শারদ উৎসব 2025 লুমিনাস ক্লাব আইটিআই মোড় দুর্গা উৎসব কমিটি। তো এবারে কিন্তু একদম কাঁপিয়ে দিতে চলেছে একদম আইটিআই মোড়। পাশেই দেখতে পাচ্ছি এই 4-5টা বাস ফেলে রাখা হয়েছে আর কি। তো কখন কি কাজ হয় জানি না। এর সামনে দেখতে পাচ্ছি একটা এরকমভাবে গেট আছে, যেহেতু গরু ছাগল যাতে কিছু প্রবেশ না করতে পারে মাঝখানে। এখানে কিন্তু লোহার যে গেটগুলো, এই গেটগুলো কিন্তু ছিল, কিন্তু সরিয়ে দিয়েছে। যাই হোক, এবার আমি আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করব। এখানে আমি দেখতে পাচ্ছি কিছুদিন আগে কিন্তু কাজ, কিন্তু বাইরের কাজ কিন্তু অফ ছিল, কিন্তু আবার কিন্তু বাইরের কাজ চালু হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, বাঁশের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে বন্ধুরা। ওই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে। ওই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই জুম করে। এখানে কাজ করছে, ওই সাইডেও কিন্তু কাজ করছে। কিসের জন্য কাজ করছে এবার আমি তোমাদেরকে বলি। বাঁশের কাজ এবং বাটামের কাজ সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে গেছে। এবার যা হবে সেইটা হলো আপনাদের এবার কিন্তু পুরো কাপড় দিয়ে আর কি, যেহেতু বাইরে দেখতে পাচ্ছ শুধু বাঁশ দেওয়া আছে, এবার ওর ওপর যে ডিজাইনগুলো হবে, ডিজাইন লাইটিং ওইসবেরই কিন্তু কাজ হবে। ফার্স্ট অফ অল, যেগুলো আমরা সবাই জানো, ফার্স্টে কিন্তু ডিজাইনটা হবে, কাপড় দিয়ে ডিজাইন করা হবে। যেহেতু মায়ানমারের সিনমুম প্যাগোডা একটি সাদা প্যান্ডেল, কিন্তু পুরোটাই একটু যেহেতু মন্দির, দেখতেই পাচ্ছ পুরো কিন্তু এটা কিন্তু পুরো সাদা, পুরোটাই কিন্তু সাদা করা হবে। আর যদি আমি সামনের দিকে যাই, দেখো এখানে কিন্তু হ্যালোজিন মারা আছে একদম মুখের দিকে আইটিআই এর প্যান্ডেলের। যেহেতু রাত রাত একদম রাত দিন জেগে এরা কিন্তু প্রচুর পরিশ্রম করছে, আর পরিশ্রম করে করে কিন্তু প্যান্ডেলটাকে এত দূর এগোচ্ছে। এবারে আমি তোমাদেরকে হাইটের কথাটা বলে দিই, কত হাইট হতে চলেছে মায়ানমারের সিনমুম প্যাগোডা। এবারে হাইট হতে চলেছে 175 ফুট উঁচু। দেখো, একটু আগে কিন্তু মেঘলা ওয়েদার ছিল, আমরা আসলাম এক্ষুনি রোদ দিল। যাই হোক, কোয়ালিটিটা এবার একটু বেটার দেবে। এবার আমি তোমাদেরকে আস্তে করে হাতটাকে তুলে দেখাই। দেখতে পাচ্ছ কত উঁচু কিন্তু চূড়াটা, দেখতেই পাচ্ছ। সামনে না আসলে কিন্তু অনেক লোক বুঝতে পারবে না ক্যামেরার মাধ্যমে। প্রচুর উঁচু কিন্তু 175 ফুট, মানে কিন্তু কম না বন্ধুরা। এবার কিন্তু আমি এক সাইডে চলে যাব, ডান সাইডটা চলে যাব। প্যান্ডেলটার ডান সাইডটা আমি কিন্তু চলে যাব। প্যান্ডেলের ডান সাইডে এসে তোমাদেরকে যদি দেখাই, এখানেও দেখতে পাচ্ছ বড় করে একটা মায়ানমার সিনমুম প্যাগোডার ছবি দেওয়া আছে, ওপরে লেখাই আছে সরকার ডেকোরেটার্স। আর এখানে কিন্তু শারদ উৎসব 2025 বলে লেখাই আছে। এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ ধাপ 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 করে প্রত্যেক ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেহেতু এটাই দেখো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো সব কিন্তু ধাপ 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 হয়ে আছে, তাই জন্য কিন্তু এটাও যেখানে দুটো করা হচ্ছে, এভাবে ধাপ 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 করে এগিয়ে দেওয়া হচ্ছে। পুরোটাই প্যান্ডেলটা হবে সাদা, আর সাদার এই যে এই সাইড থেকে কিন্তু একদম লাইটিং উঠবে। হ্যাঁ, লাইটিং উঠবে, মারাত্মক লাগবে। আর আপনাদেরকে যদি দেখাই, এবার আমি আস্তে আস্তে এই সাইডের দিকটা যদি দেখাই, এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো পুরো কিন্তু ছাঁচের কাজ কিন্তু সাইড দিয়ে আর কি কমপ্লিট করা আছে। কালো তিরপল দিয়ে দেখতে পাচ্ছি ঘেরা আছে। আর পাশে কিন্তু এরকম বাটাম ফেলা আছে, যেহেতু এখনো কিছু কাজ বাকি আছে বাটামে। এবার চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। ভেতর দিকে এবার প্রবেশ করি, এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে বাটাম ফেলা আছে। যেহেতু তোমাদেরকে বললাম বন্ধুরা, বাসের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ, এবার যা হবে বাটামের কাজ হবে। এই সাইডে দেখতে পাচ্ছি সব ছাঁচ টাচ কিন্তু রেডি করে রাখা হচ্ছে, প্রচুর বাটাম প্লাইবোর্ড। এখানে এবার যা কাজ হবে শুধু এই বাটাম আর প্লাইবোর্ডের। এবার যদি তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ বাটামের ওপরে কিন্তু সাদা কাপড় দিয়ে, যেহেতু আগের বারে এসে যা দেখেছিলাম আপাতত ওরকমই কিন্তু আছে, ঠিক আছে।
ভেতর সাইডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাঁচের কাজ কিন্তু আগের বারে এসে এত কিন্তু এগোয়নি, এবারে দেখতে পাচ্ছ ছাঁচ কিন্তু বড় বড় ছাঁচ কিন্তু রেডি করে রাখা হয়েছে। আর সাইডে যদি তোমাদেরকে কথা বলি বাটাম দেখতে পাচ্ছ ভাই, বাটাম কিন্তু এক লাগারে কিন্তু রেডি করা আছে। আর সাইড দিয়ে যেহেতু তোমাদেরকে সকলেই জানো তোমরা, মায়ানমারের সিনমিম প্যাগোডা কিন্তু একটু ভালো সুন্দর দেখে মন্দির, তাই এই সাইড দেখতে পাচ্ছ মন্দিরের মতো সব কিন্তু আছে। এই মাঝখানে মাঝখানে যেহেতু একটা করে কিন্তু মূর্তি বসানোর কথা আছে, যেটা আমরা খোঁজ পেলাম। এই সাইডে দেখতে পাচ্ছ ওপর দিয়ে কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু এখানে তিরপল দিয়ে কিন্তু পুরো ঘেরা, দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনই না করছে। এই সাইডে দেখতে পাচ্ছ সাদা কাপড় দিয়ে, আর বাঁশ দেখতে পাচ্ছি জাস্ট কত ঘন, শুধু বাঁশটাকে দেখো, দেখেছো? মানে এখানে লক্ষ লক্ষ বন্ধুরা বাঁশের ব্যবহার করা হয়েছে। ছাঁচগুলো দেখতেই পাচ্ছ পুরো শক্তপোক্তভাবে ছাঁচগুলো রেডি করা হচ্ছে। ছাঁচ এবার আমি আস্তে আস্তে ভেতরে যাবো। এই দাদারা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাঁচের কাজ কিভাবে করানো হয় তোমাদেরকে এবার দেখাই একটু। প্রথমে কিন্তু এইভাবে আঠা মেরে দেওয়া হয়, আঠা মারার পর ওপরে কিন্তু এই ছাঁচের এই জিনিসপত্রগুলো কিন্তু বসানো হয়, তারপরে কিন্তু এটা হয়ে যায় পুরো ছাঁচের জিনিস, দেখতেই পাচ্ছ। এবার আমি আস্তে আস্তে এই সাইডে যাবো। এ দেখো এইটাও কিন্তু পুরো ছাঁচ দিয়ে করা হবে। এই প্রথমে ওই আঠা আছে, ওই আঠাটা কিন্তু ওপরে কিন্তু এইভাবে রাখা হবে, আঠাটা ফার্স্টে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে নেওয়ার পর ওপর দিয়ে কিন্তু ওই ছাঁচের যে কাপড়গুলো আছে ওগুলো কিন্তু পুরো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর এ দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে কিন্তু বাবা শিবের মূর্তিটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে, পুরো ছাঁচ দিয়ে কিন্তু তৈরি করা। কেউ দেখে বলবে এটা ছাঁচ দিয়ে তৈরি করা, পুরো মনে হচ্ছে মাটির, কিন্তু এটা কিন্তু আসলে পুরো ছাঁচ দিয়েই তৈরি করা। এই সাইডটা দেখতে পাচ্ছ কত সুন্দরই না লাগছে। আহ ভেতরে ওপরে কিন্তু একটা লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এখানে রাত্রিবেলা কাজ করা হয় ছাঁচের কাজ, যেহেতু দিনের বেলা কিন্তু খুব গরম পড়েছে, তাই ওখানে কিন্তু একটা লাইট লাগিয়ে রাখা হয়েছে। আর দাদারা কিন্তু এই সাইডেও কিন্তু ছাঁচের কাজ করছে, দেখাই তোমাদেরকে একটু। আচ্ছা, ছাঁচগুলোর গায়ে গায়ে যেসব কাটা কাটাগুলো থাকে না, ওগুলোকে কিন্তু এগুলো ক্লিয়ার করছে সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে, বেশ ভালো লাগছে। এইদিকে কিন্তু যেসব ছাঁচের আর কি সামগ্রিক, সেগুলো কিন্তু এগুলো এখানে কিন্তু সব আছে, দেখতেই পাচ্ছ। আর এই সাথে দেখতে পাচ্ছ কত প্রকার মাটি আছে, এই মাটিও কিন্তু দেখো মাটির কিন্তু ছোট ছোট ডিজাইন করা হচ্ছে ওখানে মাটির, কত সুন্দরই না লাগছে বন্ধুরা। এই সাইডটা কিন্তু তেমন বাটাম দেওয়া হয়নি, যেহেতু এই সাইডটা মা থাকবেন, তো সকলে প্রিয় দুর্গা মার। এই সাইডটা কিন্তু পুরো এই যে এখান থেকে কিন্তু শুরু বাটামের কাজ, এখান থেকে কিন্তু পুরো শেষ পর্যন্ত অবধি বাটামের কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার তোমাদেরকে চলো একটু প্যান্ডেলের বাইরের সাইড গুলো গিয়েও দেখাই। এটা কিন্তু মেন যে গেটটা, আমি কিন্তু গেটের পাশে একদম প্যান্ডেলের ব্যাক সাইড অর্থাৎ বা সাইডে চলে এসেছি। বা সাইডে এসে দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু কদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু হালকা পাতলা রোদ আছে বন্ধুরা। ওই রোদ্দুরের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ছাঁচগুলো আর কি আঠা মারা হয়, আঠার উপরে কিন্তু এই ছাঁচের কাপড়গুলো মারা হয়, যেহেতু ওগুলো কিন্তু শুকাতে হয়, তাই জন্য কিন্তু এই দেখো এই কড়া রোদ্দুরে কিন্তু ফেলে রেখে দিয়েছে। যেহেতু শুকাবে, যত শুকাবে তত কিন্তু শক্তপোক্ত বেশ মজবুত হবে। দেখতে পাচ্ছ চার সাইডে দেখো আবার কিন্তু রোদ উঠে পড়েছে কড়া একদম। আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই চার সাইডে কিন্তু প্রচুর প্রচুর ছাঁচ ফেলা আছে। এখানে কিন্তু প্রচুর ছাঁচ ফেলা আছে বন্ধুরা। এবার চলো আমি প্যান্ডেলের তোমাদের একটু ওপর সাইডটা দেখাই। হ্যাঁ, এ দেখো চার সাইড কিন্তু দেখতে পাচ্ছ, পুরো একদম চার সাইডে যেখানে দেখবে কিন্তু তিরপল, যেহেতু ভেতরে কাজ করা হচ্ছে আর এখানে মায়ের মেন মূর্তি থাকবে। চার সাইডে কিন্তু তিরপল, যাতে কোনো রকম জল না পড়ে। আর আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখান থেকে কিন্তু আমি সোজা যদি এইভাবে তুলি ক্যামেরাটাকে, প্রত্যেক ভিডিওতে আমি সেই বলি চূড়াটা জাস্ট দেখো কতই না উঁচু। আর ওই দেখো চূড়ার পেছন দিয়ে একটা দেখতে পাচ্ছ এরকম একটা, এই যে এই ঢালুটা দিয়েছে, এটা কিসের জন্য দিয়েছে জানো? এই যে এই ঢালুটা এটা দিয়েছে যাতে অত বড় চূড়া একটা কিন্তু সাপোর্ট দরকার, সাপোর্টের জন্য কিন্তু এটা ওইভাবে দেওয়া হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। আর এই সাইডে কালো তিরপল টাঙানো আছে, এর তলায়ও কিন্তু ছাঁচের জিনিস তৈরি করা হয়, যেহেতু অনেক ছাঁচ তৈরি হয়ে গেছে। তো ওগুলো কিন্তু এ হচ্ছে, এই দেখো ছাঁচের কাজগুলো কিন্তু সাদা, ঠিক আছে? যার জন্য প্যান্ডেলটা পুরো সাদা হবে, তাই জন্য ছাঁচও কিন্তু পুরো সাদাভাবে তৈরি করা হয়েছে। এই ছাঁচটা পুরো রেডি, শুকিয়ে পুরো রেডি। এবার এই সাইডে যদি আমি আসি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে, এ দেখেন এই সাইডেও কিন্তু সব সবুজ কাপড় দিয়ে আর কি ঘিরে দেওয়া হয়েছে। এবার এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, এই সাইড দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছাঁচের এগুলো আর কি গোল্ডেন ছাঁচ। এগুলো মানে আগের বারে যখন এসেছিলাম এতদূর ছিল, এই যে ঠিক এতদূর ছিল, এখান থেকে মানে কিছু ছাঁচ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তৈরি করে এখানে শুকাতে রাখা হয়েছে, ঠিক আছে বন্ধুরা? পেছন সাইডেও কিন্তু একটা গেট আছে, গেটটা তোমাদেরকে দেখি দিই। এরকম এখানে কিন্তু গ্রিলের গেটটা এখন আছে, কিন্তু যে মূল গেট ওই সাইডে আছে, ওই গেটটা থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই লোহার গেটটা, ঠিক আছে? এবার আমি আস্তে আস্তে ভেতর দিকে নিয়ে এরকম এই সাইডে, এটা কিন্তু মেন যেখানে, এখানে কিন্তু সব ছোটখাটো আর কি বাটাম, তারপরে ছোটখাটো কাজ বাজ কিন্তু করা হয়। এই সাইডে দেখাচ্ছি, এরকম এই সাইডে কটা টিন রাখা আছে, ওই সাইডেও কিছু বাটাম রাখা আছে। আর যারা আছে সব রেইনকোট টেনকোট আছে, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে আসতে হয়তো প্রবলেম হচ্ছে। এই সাইডে যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ সব অনেক কিন্তু বাটাম পড়ে আছে। এই বড় বড় এগুলো কিন্তু সব চূড়াতে যাবে, হ্যাঁ, বড় বড় প্লাইবোর্ড দিয়ে যেগুলো করা হয়েছে আর কি চূড়ার মতো, দেখতে পাচ্ছ অনেকগুলো আছে, ঠিক আছে? এখানে কিন্তু ছাঁচের উপরে কিন্তু আবার নাট বল্টু ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর, পুরো মজবুত। আমি পুরো প্যান্ডেলে একদম ব্যাক সাইডে চলে এসেছি, অর্থাৎ আগের বার ছিলাম বাদিক, এবার চলে এসেছি ডান দিক। এই সাইডটা যদি তোমাদেরকে দেখাই, এটা কিন্তু যারা আর কি অনেক দূর দূর থেকে আসে, এটা কিন্তু রেস্ট রুম, ঠিক আছে? এটা হচ্ছে যারা লেবার এখানে কাজ করে সরকারি সবাই কিন্তু রেস্ট রুম, ঠিক আছে? এবার আমি যদি এইখানে দেখাই, এখানে কিন্তু অনেক ছাঁচ আছে,
এগুলো সব আর কি মায়ানমার সিনেমা প্যাগোডা যে সাইড দিয়ে আর কি, দেখো এগুলো কিন্তু পুরো সাইড দিয়ে যে বাসগুলো আছে পুরো কিন্তু এইগুলো দিয়ে কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু পুরো কভার হয়ে যাবে বাসগুলো। অনেক সাজ আছে দেখতে হচ্ছে, সব চূড়ার মতো করে সাইড দিয়ে সব লাগানো হবে, লাইন বা লাইন, লাইন বা লাইন করে করে। এই সাইড থেকেও কিন্তু প্যান্ডেলটা মারাত্মক লাগছে বন্ধুরা, হেভি মারাত্মক লাগছে। এবার চলো আমি প্যান্ডেলের ব্যাক সাইড দিয়ে দেখো, এই সাইডেও কিন্তু কতগুলো ঝাউ গাছ আছে, খুব সুন্দর লাগে ঝাউ গাছগুলো দেখতে। আর এই সাইডে দেখতে পাচ্ছ সবুজ কাপড় কিন্তু এই সাইডেও লাগানো আছে। এই চলুন আমরা আস্তে আস্তে যাই, এগোই। এই ঘাস যেগুলো প্যান্ডেলে, এই মাটির ঘাসগুলো এগুলো কিন্তু পুরো সেট করা হয়েছে, ঠিক আছে, পুরো সেভ করা আছে। দেখুন এক লাগারে ঘাস আছে, কোথাও উঁচু নেই কোথাও বড় নেই, বেশ ভালো লাগছে। ও দেখো ওরা কিন্তু খুব মন প্রাণ দিয়ে কাজ করছে, একটু জুম করে দেখাবো। দেখেছো কত সুন্দরভাবে এই কড়া রোদ্দুরে বন্ধুরা কাজ করছে, ঠিক আছে, কড়া রোদ্দুরে কাজ করছে, আপনারা দেখেন। বাহ, এই দেখেন আগের বারে বললাম না এর পাশ দিয়ে ছাঁচ লাগানো হয়েছে, এবার আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো। এই দেখেন এখানে কিন্তু সব কত সুন্দর ছাঁচ দিয়ে কিন্তু আর কি প্যান্ডেল সাইডে ছাঁচ লাগানো হয়েছে। এগুলো কিন্তু পুরো এই তিরপলের পেছনে আছে, যেহেতু এখন এখনো প্যান্ডেল ওপেনিং হয়নি তাই এগুলো কাউকে দেখাতে চাইছে না। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম মায়ানমারের সিনমিউম প্যাগোডার তলায়, ঠিক আছে। এবারে কিন্তু বাঁশের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি বাঁশের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। পাশ থেকে যাই হোক একটু নয়েজ আসছে, মাইক লাগানো নেই, পুরো কিন্তু বাঁশের কাজ কিন্তু কমপ্লিট। এবার যা হবে ছাঁচের কাজ আর বাটামের কাজও কিন্তু সব কমপ্লিট, যেহেতু আপনাদেরকে দেখালাম ভিডিওর মধ্যে, ছাঁচের কাজও কিন্তু প্রায় অনেক এগিয়েই চলেছে। অনেক লোকের কিন্তু মনে প্রশ্ন থেকেই থাকে যে এত বড় তো প্যান্ডেল, এই প্যান্ডেলের পাশে এইটা কি। এইটা হলো আমি আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু যারা সব মাননীয় আর কি গেস্ট টেস্টরা আসে তাদেরকে কিন্তু এর তলাতেই কিন্তু বসানো হয়। হ্যাঁ বন্ধুরা, এর তলাতেই বসানো হয় এবং এখান থেকে কিন্তু মহাপ্রসাদ যেসব মহাভোগ হয় এখান থেকেই কিন্তু সব, এ দেখেন এখানে পুরো পুরো এরকম লাইনটা দেখছেন, এটাকে তুলে দিলে কিন্তু পুরো একদম দোকানের মতো হয়ে যায়। এখানে কিন্তু সব ওই মহাপ্রসাদ কিন্তু বিতরণ করা হয় বন্ধুরা, যেহেতু এই টিকিট যেগুলো কিনে আর কি এখানে দেওয়া হয় না, প্রসাদের হাঁড়িটাই দেয় সব কিন্তু এখান থেকেই দেয় বন্ধুরা। আর খুঁটি পুজো যখন হয়েছিল তখনও কিন্তু এটা ছিল, এটা কিন্তু আগাগোড়াই থেকে থাকে, এটা কিন্তু কোনো রকম ভাঙচুর করা হয় না, একভাবেই লাগারে থেকে থাকে। দেখি ভেতরে, দেখি গেটটা খোলা আছে, ভেতরে কি আছে। ও আচ্ছা, ভেতরে কিছুই নেই, এখান দিয়ে এরকম দেওয়া আছে। আর সব জায়গাতে কিন্তু লেখা আছে উইলিয়াম, উইলিয়াম কাকাকে যাই হোক এখন পাইনি, উইলিয়াম কাকা হয়তো নেই, ব্যস্ত আছে আজকে, কোথাও হয়তো আছে, যেহেতু প্যান্ডেলে আসেনি, নয়তো একটা বাইট শোনানোর অবশ্যই চেষ্টা করতাম আপনাদের। তো দেখেন প্যান্ডেলের কাজ বর্তমানে এত বড়, এখনই কিন্তু একটা প্রমোশন পেয়ে গেছে, দেখুন প্রমোশনের বোর্ড, বেশ ভালো লাগছে। কর্মচারী এগুলো এক লাগারে কিন্তু খেটে চলেছে। প্যান্ডেলের কাজ এতটা এগোনো দেখে মনে কিন্তু একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছে। দুর্গাপূজা আমাদের কিন্তু বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ, বাঙালির সব। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের সামান্য পরিমাণেও একটি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভাই একটু করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো জায়গায় কিরকম ভিডিও চান, কোন প্যান্ডেলের ভিডিও চান সমস্ত কমেন্টে জানান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কিছুর সাথে। টাটা, বাই বাই।